জয় শ্রীহরি। প্রথমেই ভাগবত কথার অনুরাগী সমস্ত শ্রোতাবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। অতঃপর যার শ্রবণ কীর্তনে পরমেশ্বর ভগবান শ্রীহরি অতীব প্রসন্ন হন, সেই গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্দের প্রথম অধ্যায় প্রিয়ব্রত চরিত্র। তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মতধীরয়ে। সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানব নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ওম নমো ভগবতে বাসুদেবায়। রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, রাজা প্রিয়ব্রত তো একনিষ্ঠ ভগবত ভক্ত ও আত্মনিষ্ঠ। যে সংসারে আসক্ত হলে মানুষ নিজ স্বরূপ ভুলে গিয়ে কর্মবন্ধনে আবদ্ধ হয়, সেই সংসার করার জন্য তিনি কিভাবে আকৃষ্ট হলেন? বিপ্রবর, এরকম মহাপুরুষ যিনি একাকী জীবনযাপন করেন, তার পক্ষে এভাবে সংসার ধর্ম স্বীকার করা উচিত নয়। এতে কোনো দ্বিমত নেই যে যার মন পুণ্য শ্লোক শ্রীহরির চরণকমলের শীতল ছায়াকে আশ্রয় করে স্থির হয়েছে, তার আত্মীয় স্বজনদের প্রতি আসক্তি জন্মায় না। আমার এই বিষয়ে প্রবল সংশয় হচ্ছে যে রাজা প্রিয়ব্রত স্ত্রী পুত্র সংসার সব কিছুর প্রতি আসক্ত থেকে কি প্রকারে সিদ্ধি লাভ করলেন? শ্রীকৃষ্ণের প্রতি তার এমন অবিচল ভক্তি হল কি করে? শ্রী শুকদেব বললেন, মহারাজ, তোমার কথাই ঠিক। যার মন প্রাণ পবিত্র কীর্তি শ্রীহরির চরণকমলের ভক্তিরসে আপ্লুত হয়েছে, তার ভক্তি মার্গে যদি কোনো রকম বাধা বিপত্তি আসে, তবুও তিনি ভগবত ভক্ত পরমংসদের একান্ত প্রিয় শ্রী ভগবান বাসুদেবের মঙ্গলকারী চরিতগাথা শ্রবণ থেকে প্রায়শই বিরত হন না। হে রাজন, রাজকুমার প্রিয়ব্রত ছিলেন ঈশ্বরের পরম ভক্ত। দেবর্ষী নারদের সেবা করে সহজেই তার পরমার্থ তত্ত্বের বোধ হয়েছিল। ব্রহ্মসত্রের দীক্ষা নিয়ে নিরন্তর ব্রহ্মে নিরত থেকে অবশেষ জীবন অতিবাহিত করার কথা যখন তিনি চিন্তা করেছিলেন, তখনই তার পিতা স্বয়ম্ভুব মনু তাকে পৃথিবী পালনের শাস্ত্রোক্ত উপযোগী সকল গুণের সম্পূর্ণ অধিকারী জেনে রাজ্য পালনের জন্য আদেশ দিলেন। কিন্তু প্রিয়ব্রত অখণ্ড সমাধি দ্বারা ইন্দ্রিয় ও সকল কর্ম বাসুদেবের চরণকমলে সমর্পণ করেছিলেন। এই পরিস্থিতিতে পিতৃ আজ্ঞা অলঙ্ঘনীয় জেনেও রাজত্ব পাওয়ার পর স্ত্রী পুত্রাদির মোহে আচ্ছন্ন হয়ে স্বরূপ থেকে চ্যুত হওয়ার আশঙ্কা করে তিনি রাজ্যের শাসনভার গ্রহণ করতে অস্বীকার করলেন। আদিদেব স্বয়ম্ভু ভগবান ব্রহ্মা সবসময়ই এই গুণময় মায়া প্রপঞ্চের বিস্তারের চিন্তাতেই রত থাকেন। তিনি বিশ্ব সংসারের সকল প্রাণীর মনের কথা জানতে পারেন। প্রিয়ব্রতের এরূপ মনোভাব বুঝতে পেরে তিনি 4 বেদ, মরীচি ও অন্যান্য সভাসদদের নিয়ে স্বলোক থেকে অবতীর্ণ হলেন। আকাশপথে বিভিন্ন স্থানে বিমানারূঢ় ইন্দ্রাদি শ্রেষ্ঠ দেবগণ তাকে বন্দনা করলেন এবং সিদ্ধ গন্ধর্ব, সাধ্য চারণ ও মুনিগণ সকলে উপস্থিত হয়ে তার স্তুতি করলেন। এই রকম স্থানে স্থানে আদর আপ্যায়ন পেয়ে নক্ষত্রপতি চন্দ্রের মতো গন্ধমাদন পর্বতের গুহাকে আলোকিত করে ভগবান ব্রহ্মা প্রিয়ব্রতের কাছে উপস্থিত হলেন। প্রিয়ব্রতকে আত্মজ্ঞান বিষয়ে উপদেশ দেওয়ার জন্যে নারদমুনি এবং প্রিয়ব্রতের পিতা মনু সেখানে উপস্থিত ছিলেন। ব্রহ্মা সেখানে উপস্থিত হলে তার বাহন হংসকে দেখে দেবর্ষী নারদ বুঝতে পারলেন যে তার পিতা ব্রহ্মা এসেছেন। তিনি সত্বর স্বয়ম্ভুব মনু ও প্রিয়ব্রতের সঙ্গে উঠে দাঁড়ালেন এবং সবাই তাকে করজোড়ে প্রণাম করলেন। হে পরীক্ষিত, নারদমুনি অনেক প্রকারে তার পূজা করলেন আর সুমধুর কণ্ঠে তার গুণ এবং অবতারসমূহের মহত্ব বর্ণনা করলেন। তখন আদিপুরুষ ভগবান ব্রহ্মা করুণাময় দৃষ্টিতে
প্রিয়ব্রতের প্রতি অবলোকন করে মধুর হেসে বললেন। ব্রহ্মা বললেন, পুত্র, আমি তোমাকে চিরাচরিত সত্য সম্বন্ধে বলছি, মন দিয়ে শোনো। অপ্রমেয় শ্রীহরির প্রতি তোমার কোনো রকম দোষ দৃষ্টি রাখা উচিত নয়। শুধু তুমি কেন, আমি মহাদেব, তোমার পিতা মনু আর তোমার গুরু দেবর্ষী নারদও বাধ্যভাবে তার আজ্ঞা পালন করে থাকি। কোনো দেহধারী তপস্যা, বিদ্যা, যোগবল কিংবা বুদ্ধিবল দ্বারা অথবা ধর্ম বা অর্থের জোরে একাকী কিংবা অপরের সাহায্যে তার বিধানকে অন্যথা করতে পারে না। প্রিয়বর, জন্ম, মৃত্যু, শোক, মোহ, ভয়, সুখ, দুঃখ প্রবৃত্তি ভোগের জন্য এবং কর্ম করার জন্য জীবকে সেই অব্যক্ত ঈশ্বর প্রদত্ত শরীর ধারণ করতে হয়। হে বৎস, রজ্জু দ্বারা নাসিকার বদ্ধ পশু যেমন মানুষের ভার বহন করে, সেই রকমই ভগবানের বেদ বাক্যরূপ দীর্ঘ রজ্জুতে সত্যাদি গুণ, সাত্ত্বিক আদি কর্ম এবং ব্রাহ্মণ বাক্য প্রবৃত্তি দ্বারা দৃঢ়রূপে বদ্ধ হয়ে সবাই তার ইচ্ছা অনুযায়ী কর্মে রত থাকে এবং তার দ্বারাই তার পূজা করে। আমাদের গুণ এবং কর্ম অনুসারে তিনি আমাদের যে যোনিতে জন্ম প্রদান করেন, আমরা তাকেই অঙ্গীকার করি এবং তিনি যে ব্যবস্থা করেন সেই অনুযায়ী আমরা সুখ বা দুঃখ ভোগ করি। তিনি যেভাবে চালিত করেন আমরা ঠিক সেইভাবেই চলি, যেমন অন্ধ মানুষ চক্ষুষ্মানের উপর নির্ভর করে। মুক্ত পুরুষও কেবলমাত্র প্রারব্ধ ভোগের জন্য ভগবানের ইচ্ছা অনুসারে শরীর ধারণ করেন। ঠিক যেমন নিদ্রাভঙ্গের পরেও মানুষ স্বপ্নে যা দেখে তাকে স্মরণ করে, সেই অবস্থাতেও তার কিন্তু অহংকার হয় না এবং বিষয় বাসনার সংস্কার হেতু পরবর্তী জন্মগ্রহণ করতে হয়, তিনি তা স্বীকার করেন না। যে পুরুষ ইন্দ্রিয়ের বশবর্তী, সে বনে বনে বিচরণ করলেও তার জন্ম মৃত্যু ভয় থেকেই যায়, কারণ মন আর পঞ্চ ইন্দ্রিয় এই 6 শত্রুকে পরাজিত করতে না পারার জন্য তারা তাকে অনুসরণ করে। আর যে বুদ্ধিমান পুরুষ ইন্দ্রিয়কে দমন করে আত্মাতেই রমণ করেন, সংসার জীবনও তার কোনো অনিষ্ট করতে পারে না। যিনি এই 6 শত্রুকে দমন করতে ইচ্ছুক, তিনি যেন গৃহে থেকেই এই সকল ইন্দ্রিয়কে দমন করতে সচেষ্ট হন। দুর্গের মধ্যে সুরক্ষিত অবস্থায় থেকে রাজা প্রবল পরাক্রম শত্রুকেও পরাজিত করতে পারেন। এই সব শত্রু যখন হীনবল বা ক্ষীণবল হয়ে যায়, তখন বিদ্বান ব্যক্তি নিজের ইচ্ছা অনুসারে বিচরণ করতে পারেন। যেহেতু তুমি পদ্মনাভ ভগবানের চরণকমলের কোষরূপ দুর্গের আশ্রয় করে এই 6 শত্রুকে জয় করেছ, অতএব ভগবানের দেওয়া ভোগ্য বিষয় ভোগ করো, তারপর তুমি নির্জনে একাকী আত্মদর্শনে সমাধিস্থ হয়ে থেকো। শ্রী সুখদেব বললেন, যখন ত্রিলোকের গুরু ভগবান ব্রহ্মা এই কথা বললেন, তখন পরম ভক্ত প্রিয়ব্রত নিজে ছোট হওয়ায় গুরুজনের কথা মাথা পেতে নিলেন এবং সসম্মানে তার কথা মতো কাজ করবেন বলে জানালেন। তখন স্বয়ম্ভুব মনু প্রসন্ন হয়ে বিধিমত ভগবান ব্রহ্মার পূজা করলেন। এরপর ব্রহ্মাও সেই পূজা গ্রহণ করে সর্বব্যবহারাতীত বাক্য মনের অগোচর নিজের আশ্রয়স্বরূপ পরব্রহ্মের চিন্তা করতে করতে স্বধামে গমন করলেন। সেই সময় প্রিয়ব্রত নারদ এক দৃষ্টিতে তার গমন পথের দিকে তাকিয়ে থাকলেন। মনু মহারাজের মনোরথ যখন ভগবান ব্রহ্মার কৃপায় এইভাবে পূর্ণ হল, তখন দেবর্ষী নারদের আদেশ অনুসারে তিনি প্রিয়ব্রতের হাতে সমগ্র ভূমণ্ডলের ভার অর্পণ করে নিজে বিষম বিষয় বিষপূর্ণ জলাশয় স্বরূপ সংসারের ভোগেচ্ছা থেকে নিজেকে মুক্ত করলেন। পৃথিবীর অধিপতি প্রিয়ব্রত ভগবানের নির্দেশ অনুযায়ী রাজ্য শাসনের কাজে মনোনিবেশ করলেন। যিনি সমগ্র জগৎকে মুক্ত করতে সমর্থ, সেই আদিপুরুষ ভগবানের চরণদ্বয়ের ধ্যানে যদিও তার সব রাগাদিমল দূর হয়ে গিয়েছিল এবং মনও ছিল অত্যন্ত শুদ্ধ, তথাপি গুরুজনদের মান রক্ষার জন্যে প্রিয়ব্রত রাজ্য শাসন করতে লাগলেন। তদন্তর তিনি প্রজাপতি বিশ্বকর্মার কন্যা বর্হিষ্মতিকে বিবাহ করলেন। তাদের 10টি পুত্র জন্মগ্রহণ করে। তারা সবাই তার মতো গুণশীলবান, বীর্যবান, কর্মনিষ্ঠ ও রূপবান ছিল। তার ঊর্জস্বতী নামে একটি কন্যা ছিল, সে ছিল সকলের ছোট। পুত্রদের নাম আগ্নিদ্র, ইদ্মজিহব, যজ্ঞবাহু, মহাবীর, হিরণ্যরেতা,
ঘৃতপৃষ্ঠ, শবন, মেধাতিথি, বিতিহোত্র এবং কবি। এই সব নাম অগ্নিরও নাম। এদের মধ্যে কবি, মহাবীর এবং শবন নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিলেন। তারা বাল্যকাল থেকেই আত্মবিদ্যা অধ্যয়ন করে সন্ন্যাস গ্রহণ করেন। এই তিনজন নিবৃত্তিপরায়ণ মহর্ষি সন্ন্যাস আশ্রমে থেকেও ভববন্ধনের ভয়ে ভীত সমস্ত জীবের যিনি রক্ষাকর্তা সেই ভগবান বাসুদেবের চরণযুগলের নিরবধি ধ্যান করতেন। এর ফলে প্রাপ্ত অখণ্ড ও শ্রেষ্ঠ ভক্তিযোগ দ্বারা তাদের অন্তঃকরণ শুদ্ধ হয়ে গিয়েছিল এবং সেখানে ভগবান অধিষ্ঠিত হয়েছিলেন। তখন দেহাদি উপাধি নিবৃত্ত হওয়ায় তাদের আত্মা সকল জীবের আত্মবোধ প্রত্যজ্ঞাত্মায় অর্থাৎ স্বস্বরূপে একীভূতভাবে স্থিতিলাভ করে। মহারাজ প্রিয়ব্রতের দ্বিতীয় স্ত্রীর গর্ভে উত্তম, তামস ও রৈবত নামে 3 পুত্র জন্মগ্রহণ করেন। এই 3 জনেই মনন্তর আধিপতি হয়েছিলেন। এইভাবে 3 পুত্র সন্ন্যাস আশ্রয় করলে প্রিয়ব্রত 11 অর্বুদ বৎসর পৃথিবীকে শাসন করলেন। নিজের অখণ্ড বলশালী হাত দিয়ে তিনি ধনুকের গুণ আকর্ষণ করলে যে টঙ্কার ধ্বনি হতো তা শুনেই ধর্মবিরোধী লোকেরা ভয়ে যে কোথায় লুকাবে তার ঠিক থাকত না। পরম প্রিয়া বহিষ্মতির সঙ্গে আমোদ প্রমোদ তার প্রতিদিন বাড়তেই থাকে। সেই হাস্যলাস্যময়ীর স্ত্রীজনিত হাবভাব, সলজ্জ মন্দহাস্যযুক্ত কটাক্ষপাত, মনমোহন লীলাবিলাসের কাছে তার বিচার বিবেক যেন পরাজিত হতে থাকে। তিনি যেন নিজেকেই ভুলে গিয়ে সব রকম ভোগ লিপ্সায় নিজেকে লিপ্ত করেছিলেন। কিন্তু বাস্তবিক তিনি সব কিছু থেকে ঊর্ধ্বে, কিছুতেই তার মন আসক্ত ছিল না। একবার তিনি দেখলেন সূর্য সুমেরুকে পরিক্রমণ করবার সময় পৃথিবীর অর্ধেক অংশ আলোকিত হয় আর অর্ধেক ছায়াতেই ঢাকা থাকে। তার এ ব্যাপার ভালো লাগেনি। তখন তিনি এই সংকল্প করলেন যে আমিও রাতকে দিন করে দেব। সূর্যের সমান বেগবান এক জ্যোতির্ময় রথে চড়ে তিনি সূর্যের পিছন পিছন পৃথিবীকে 7 বার প্রদক্ষিণ করলেন। ঈশ্বরের সাধনা করতে করতে তার অলৌকিক প্রভাব ও ক্ষমতা লাভ হয়েছিল। এই রথচক্রের আঘাতে যে সকল গর্ত উৎপন্ন হয় তা 7 সমুদ্রে পরিণত হয়, আর এর থেকে পৃথিবীতে 7টি দ্বীপ সৃষ্টি হয়। তাদের নাম যথাক্রমে জম্বু, প্লক্ষ, শালমলি, কুশ, ক্রুঞ্চ, শাক এবং পুষ্কর দ্বীপ। এদের মধ্যে প্রথম দ্বীপ থেকে দ্বিতীয় দ্বীপের আয়তন ক্রমানুসারে দ্বিগুণ, আর এই দ্বীপগুলি সমুদ্রের বহির্ভাগে চতুর্দিকে বিস্তৃত। এই 7 সমুদ্র লবণ, ইক্ষুরস, সুরা, ঘৃত, দুগ্ধ, দধি এবং মিষ্ট শুদ্ধ জলে পূর্ণ ছিল। এই 7 সমুদ্র ওই 7 দ্বীপের গভীরতা ও আয়তনের সমান, আর বিস্তারেও তাদেরই মতো। এরা এক এক দ্বীপকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। বহিষ্মতির স্বামী মহারাজ প্রিয়ব্রত তার অনুগত পুত্র আগ্নিদ্র, ইদ্মজিহব, যজ্ঞবাহু, হিরণ্যরেতা, ঘৃতপৃষ্ঠ, মেধাতিথি আর বিতিহোত্রকে এক একটি দ্বীপের শাসনভার প্রদান করে রাজা করলেন। তিনি নিজ কন্যা ঊর্জসতীর বিবাহ শুক্রাচার্যের সঙ্গে দিলেন। ঊর্জসতীর গর্ভে শুক্রাচার্যের কন্যা দেবযানীর জন্ম হল। হে রাজন, যিনি ভগবানের পদরেণুর প্রভাবে ক্ষুধা, তৃষ্ণা, শোক, মোহ, জরা ও মৃত্যু এই 6টিকে অথবা মনসহ 6 ইন্দ্রিয়কে জয় করেছেন, সেইরূপ পুরুষাকারযুক্ত ভগবত ভক্তের এই রকম আচরণ আশ্চর্যজনক হওয়ার মতো নয়। কারণ নিজ জনিতে জাত অতিশয় নিজ ব্যক্তিও একবার ভগবানের নাম নিলেই তৎক্ষণাৎ সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। এইভাবে অতুলনীয় বল পরাক্রমশালী মহারাজ প্রিয়ব্রত একবার দেবর্ষী নারদের শরণাগত হয়েও পুনরায় দৈববশে সাংসারিক মায়ায় নিজেকে আবদ্ধ করেন এবং তার ফলে শান্তি লাভে বঞ্চিত হওয়ায় মনে মনে বিরক্ত হয়ে তিনি বলেছিলেন, হায়, আমার ইন্দ্রিয় সকল অবিদ্যাজনিত বিষয়রূপ অন্ধকূপে আমাকে নিক্ষেপ করেছে। অনেক হয়েছে, হে ভগবান, আমি এই স্ত্রীর খেলার পুতুল হয়ে গিয়েছি, আমাকে ধিক। এইভাবে তিনি বিলাপ করতে লাগলেন। পরমারাধ্য শ্রীহরির কৃপায় তার মধ্যে বিবেক জেগে উঠল। তিনি সমস্ত পৃথিবীকে নিজের যোগ্য পুত্রদের হাতে ভাগ করে দিলেন, আর যে রানীদের সঙ্গে নানান ভোগবিলাস করেছিলেন
তাদের রাজ্যলক্ষ্মীর সঙ্গে মৃতদেহের মতো ত্যাগ করলেন। হৃদয়ে ভগবানের লীলার কথা চিন্তা করতে করতে বৈরাগ্য উৎপন্ন হল এবং পুনরায় নারদের প্রদর্শিত পথের অনুসরণ করলেন। মহারাজ প্রিয়ব্রতের মহিমা বর্ণনা করে এইরূপ কয়েকটি প্রসিদ্ধ শ্লোক আছে। রাজা প্রিয়ব্রত যেসব কাজ করেছেন তা ঈশ্বর ব্যতীত অন্য কোনো ব্যক্তির পক্ষে সম্ভব ছিল না। তিনি রাত্রির অন্ধকারকে দূর করবার সময় রথের চাকার দ্বারা 7 সমুদ্রের সৃষ্টি করেছিলেন। তিনি জীবসমূহের সুখবিধানের জন্য, যাতে পরস্পরের মধ্যে বিবাদ না হয় তার জন্য, দ্বীপ বিভাগের দ্বারা পৃথিবীর অঞ্চলসমূহের এবং পুনরায় পৃথক পৃথক নদী, পর্বত এবং বনাদির সাহায্যে সেই দ্বীপগুলির সীমা নির্ধারণ করে দিয়েছিলেন। তিনি নারদাদি ভগবত ভক্তগণের পরমপ্রিয় ছিলেন। পাতাল, স্বর্গ ও মর্তলোকের যাবতীয় ঐশ্বর্য এবং পুণ্যকর্ম ও যোগ সাধনার ফলে লব্ধ বিভূতিসমূহকেও তিনি নরকতুল্য হেয়জ্ঞান করেছিলেন। ওম তৎসৎ ইতি শ্রীমন্মহর্ষি বেদবেশ প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 5ম স্কন্দের প্রিয়ব্রত চরিত্র নামক প্রথম অধ্যায় এখানেই সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্দের 2য় অধ্যায় আগ্নিদ্র চরিত্র। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়। জয় জয় শ্রবণকারী ভক্তবৃন্দের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।